আপনারা সকলেই জেনে গেছেন যে গতকাল আমাদের ভিপি নুরার সাথে কি ঘটে গেছে। কেন বললাম আমাদের, তার কারণটা বলি। কারণ হচ্ছে যে ভিপি নূর যেহেতু এখন জাতীয় নেতা বলে ঘোষণা করছে, তাহলে আমরা তো জাতির অংশ, সুতরাং সে আমাদের জাতীয় নেতা, তাই বললাম ভিপি নুরা। আমাদের এই ভিপি নুরাকে এই যে যে আর্মিরা ফুটবলের মতো সটাইলো আর পুলিশেরা চোর গরু চোরের মতো মুরগি চোরের মতো পিড়াইলো, এটা কিন্তু আওয়ামী লীগের আমলে ঘটে নাই। এটা আমার দাবি না, এটা তার যে সহকারী, তার রানিং মেট রাশেদের কথা। রাশেদ বলেছে আওয়ামী লীগ তাকেও আর্মিতে পিটায় নাই। কখন পেটন খেলো? যখন সে তার নিজের, এই সরকার তার নিজের সরকার, এই এনজিওগ্রাম সরকার তার নিজের সরকার, এই আর্মি তার, এই পুলিশ তার, সবই তার। এমনকি কালকে যে মিছিলটা করতে গিয়েছিল, সে যে মব ভায়োলেন্স করতে গিয়েছিল, তারা সবাই সাধু মনে করেন না। সে কিন্তু মায়ের খাইতে যায়, মায়ের দিতে যায়, কিন্তু মায়ের খাইতে আসছে, মায়ের খাইয়ে গেছে। কিন্তু এখানে আমরা বহুবিধ প্রশ্ন এখানে জন্ম দিয়েছে। আওয়ামী লীগ যদিও তাকে ভিপি বানাইলো, ছাত্রলীগ তাকে ভিপি বানাইলো, আর তারই সরকার তাকে ফুটবলের মতো সরাইলো, বিষয়টা কিন্তু গভীর ভাবনার। আমরা কি কি চিন্তা করতে পারি এখানে? প্রথমত ধরে নেন, হতে পারে যে নির্বাচন বানচালের করার জন্যই তারা এই প্রস্তুতি নিয়েছে। এটা তাদের একটা ওই যে ঝিকে মেরে বউকে শাসন করার মতো ঘটনা। কারণ কি? কারণ ভিপি নূর কিন্তু 2 দিন আগে বলেছিল, সে বলেছিল বিদেশি 2টি শক্তি তার সাথে আঘাত করতে চেয়েছে। কি কি তাকে পরামর্শ দিয়েছে? দেশি এবং বিদেশি মিলে। আমরা তো বিদেশি শক্তি কারা আমরা অনুমান করতে পারি। সেটা হতে পারে তুরস্ক, হতে পারে পাকিস্তান, এমনকি দুষ্ট লোকেরা কেউ কেউ বলে সেটা আরো একটি দেশ হতে পারে। আর একটা কি হতে পারে দেশি শক্তি, সেটা আমরা ধরে নিতে পারি সেনাবাহিনী। তাকে লাথি দিয়ে প্রমাণ করলো, তাকে কিক মেরে, তাকে শট মেরে, তাকে মুরগি চোরের মতো পিটায়, গরু চোরের মতো পিটায় বোঝাই দিল যা বলছস বলছস, আর কোনোদিন বলবি না। হয়তো এটাও হতে পারে, নাও হতে পারে। অথবা জামাতি তাকে করেছে। জামাত তো এই বাংলাদেশের যত আকাম কুকাম দেখবেন, সবকিছুর মূলে বিহাইন্ড দ্য স্ক্রিন খুঁজে খুঁজে গিয়ে পাবেন আপনি জামাত। অলরেডি কেউ কেউ মনে করতেছে তাকে যে পিটিয়েছে সেখানে জামাতের লোক ছিল, এই ষড়যন্ত্র জামাত করেছে। আমরা সুনির্দিষ্ট ভাবে কিছু বলতে চাই না, তবে আমরা কিছুটা অনুমান করতে পারি। যেমন ধরেন আমাদের জাতীয় ভাতিজা কালাপাড়া কি হাসানাত নাকি ফাসানাত আব্দুল্লাহ, সে জামাতের আমিরকে বলেছে যে আপনি ভাসুরের নাম নিতে ভয় পান, আর্মি পেটাইছে, এটা জামাত বলে নাই। জামাত সবসময় এস্টাবলিশমেন্টের পক্ষে, এটা আমরা দেখেছি সব সময়। যেমন 71 সালে তারা পাকি সেনাবাহিনীর পক্ষে ছিল, এখনো তারা পাকি সেনাবাহিনীর পক্ষে। মানে টুকু এটা আসলে বাং পাখি বলতে হবে, তাই না? বাং পাখি, কারণ খাল শুধু পাখি বললে আবার ইজ্জত চলে যেতে পারে। বাং পাখি সেনাবাহিনীর পক্ষে কে আছে? জামাত। আপনি দেখেন জামাতকে কিন্তু আর্মি পেটায় না। কেন পেটায় না? আওয়ামী লীগের লোকজনকে, আওয়ামী লীগের সমর্থক গোপালগঞ্জে যখন গিয়ে 4-5 জনকে গুলি করে মেরে ফেলে, সে আর্মি খুব বালা। আর যখন আর্মি আমাদের জাতীয় নেতা ভিপি নূরকে যখন পেটায়, তখন খুব খারাপ। আসলে ঘটনা কি ঘটতে চাচ্ছে এই দেশে? দেশি বিদেশি ষড়যন্ত্র তো চলছেই। মূলত এই দেশে নির্বাচন যাতে না হয় এবং মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি না দাঁড়াতে পারে, তাই তারা বিভিন্ন সময় বিভিন্ন ড্রামা করবে। তবে এই নাটের গুরু যে এই বুদ্ধিদাতা পরামর্শদাতা যে সেনাবাহিনী, সেটা এখন অনেকেই তা বুঝে গেছে। এবং এদের সাথে আছে এনসিপি, এদের সাথে আছে জামাত। সবচেয়ে হাস্যকর বিষয়, জামাত মিছিল করতেছে ভিপি নুরার পক্ষে, এনসিপি মিছিল করতেছে ভিপি নুরার পক্ষে। আমাদের মহান আসিফ সার, তিনি তার কলিগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করলো, কোনো নিন্দা জানায় নাই, কিন্তু হাসপাতালে মোটামুটি আমাদের ভিপি নুরাকে দেখতে গেছে এবং তার জন্য নিন্দা জানাইছে। সরকার এসে আবার নিন্দা জানায় কেন? সে গ্রেপ্তার করে দেখাক। আরো অদ্ভুত ব্যাপার, এই যে ভিপি নুরার যে পার্টি গণরিয়া পরিষদ, ও তুকু গণ অধিকার পরিষদ মনে থাকে না, যাই হোক, সেটা গণরিয়া পরিষদ হোক আর আর গণ অধিকার পরিষদ হোক, তারা মিছিল করতেছে ভিপি নুরের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আরে ভাই, তোর তো মারছে আর্মি, মারছে পুলিশ, মুরগি চোরের মতো মারছে, গরু চোরের মতো মারছে। আর্মির বিরুদ্ধে টু শব্দটি তাদের নাই, টু শব্দটি নাই। 1 মিনিটের মাইরে বিভিন্ন দল আর বিভিন্ন নাম, ভাষণের নাম কেউ নিতে পারতেছে না। জামাত তো নিতে পারতেই আছে না, খোদ এনসিপি গ্যাং বা তার পক্ষের যত দল আছে এবং তার নিজের দলের লোক। আমি আমাদের জামালপুর সহ ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুরের এই গণরিয়া পরিষদের পোলাপানদের মিছিল করতে দেখলাম। একবারও তারা বলতেছে না যে সেনাবাহিনী পিটাইছে, এদের শাস্তি চাই। রাশেদ ছাড়া কেউ সেনাবাহিনীর নাম নেয় নাই, আমি যতদূর জানি। সবচাইতে মজার বিষয় যে সাংঘাতিক ইলিহাস, যার রক্তের গ্রুপ পি পজিটিভ, নিজে দাবি করে, যে নিজে বলেছে যে সে হচ্ছে পাকিদের বংশধর, সে নিজে বলেছে সে নিজে রাজাকারের বাচ্চা, সে নিজে বলেছে, আমাদের কথা না। সে কিন্তু 3-4 দিন আগে এই ভিপি নূরকে হুমকি দিয়েছিল। হুমকি দেওয়ার পরেই কিন্তু ঘটনা ঘটে গেল। সুতরাং এখানে কে যে ঘটিয়েছে, কে যে ঘটায় নাই, ধোলায় অন্ধকার। আরো মজার বিষয়, বর্তমান জামাতের রানিং মেট চরমনাই পীর, মানে চরমনাই, যার কথা ও কাজের মিল নাই,
সেই লিল্লাখোর মুরিদদের কাছ থেকে লিল্লা নেওয়া সে চরমনায় ফিরে দেখলাম ভিপি নুরের বিরুদ্ধে পক্ষে মিছিল করতেছে। কেন তাকে মারলো, কে মারলো তা বলে না, কেউ কিন্তু ভাসুরের নাম নিচ্ছে না, কেউ না। চরমনায় হোক, আসিফ নজরুল হোক, আসিফ সার হোক, তারপর জামাতের আমির হোক, এনসিপি গ্যাং হোক, বৈষম্য বিরোধী আন্দোলন হোক, যাহা মন চায় তাহা নাম হোক, মানে এগুলো তো সব জামাতের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম। এরা কেউ সাহস পাচ্ছে না ভাসুরের নাম নিতে। কেন গায়ে হাত তো দিছে ভাসুর, ভাসুরের দেবর হইলে তাও বলা যাইতো। আজকে যদি এই ঘটনা অন্য কোথাও করতো, কি করতো আজকে? এরা কি করেছে, এরা গিয়েছিল জাতীয় পার্টির অফিস দখল করতে। এদের উদ্দেশ্য হলো জাতীয় পার্টির অফিস দখল করবে এবং সেই অফিসে তারা বসবে, এটা ছিল তাদের মূল উদ্দেশ্য। এখানে গিয়ে শিক্ষা দিতে গিয়ে শিক্ষা পেয়ে গেছে, এখন তারা চিকরি শুরু করেছে। আর অদ্ভুত ব্যাপার, সেনাবাহিনীর, বাংলাদেশ আর্মির আপনারা বিবৃতিটা হয়তো পড়েছেন, সেখানে কিন্তু একবারও বলে নাই বিপিনুরকে পিটাইছে, বরং তারা উল্টো অভিযোগ করেছে যে তাদের 5 জন আহত, অর্থাৎ মব সন্ত্রাসের আক্রমণের শিকার হয়েছে খোদ সেনাবাহিনী। এখানে তারা উল্টা বলেছে যে তাদের উপর হামলা হয়েছে, সেনাবাহিনীর উপর হামলা হয়েছে, ঢিল দেওয়া হয়েছে, পাটকেল দেওয়া হয়েছে, তার জন্য তারা আক্রমণ করেছে। একবারও তারা দুঃখিত বা এই ধরনের দুঃখ প্রকাশ করে নাই, একবারও না। তো এখানে কি হয়েছে ঘটনা, তারাও কিন্তু ভিপি নুরের নাম নেয় নাই, আবার ভিপি নুরের লোকেরাও সেনাবাহিনীর নাম নেয় না। তো এই নাটক আমরা বুঝি। এইখানে যে 16-17 জন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে গ্রেপ্তার করা হলো, মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়া হলো, সেগুলোকে সেগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য এই সমস্ত নাটক তারা করতেছে, আমরা সেটা বুঝি এবং জানি। এখন দেখবেন যে ভিপি নুরার পক্ষে এত কথা বলতেছে, আমরা তো লতিফ সিদ্দিকী বা ওই যে সাংবাদিক পান্না ভাইকে গ্রেপ্তার করলো, আরেকজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে গ্রেপ্তার করলো, কলিগ হিসেবেও তো আমরা আসিফ নজরুল বললে অবশ্য নজরুল নামটা বেজ্জতি হয়, আসিফ সার বলতে পারি আমরা। আসিফ সারকে তো আমরা দেখলাম না যে একটা বিবৃতি দিতে তার কলিগকে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করে তার হাতে হ্যান্ডকাপ লাগায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি কি যেন নেটওয়ার্ক নামে কত কত আসমান কাঁপানি শিক্ষিকা, কত কত জমিন কাঁপানো চিৎকার করা শিক্ষক, তাদের কাউকে এখন আমরা আর মাঠে দেখতেছি না। কেন কেন দেখি না আমরা? ভিপি নুরের জন্য দরদে তুলে উঠছে, আমরা এটা নিন্দা আপাতত জানাইতে পারতেছি না। কেন জানেন? আমরা এর আগে জানিয়েছি, ভিপি নুরকে যখন খোদ ছাত্রলীগ পিটিয়েছিল তখন আমরা নিন্দা জানিয়েছিলাম, কিন্তু এটা নিন্দা জানাবো না, কারণ তার ভাই তাকে মারছে, তার খালু তাকে মারছে, তার জ্যাঠা তাকে মারছে। এটা নিয়ে আমরা কি, তারা হলো ভাই ভাইয়ের মারামারি, ওইখানে আমরা কেন যাবো? তবে আমি আপনাদের বহু আগে বলেছিলাম যে একটা পর্যায়ে 2 দিন আগে আর পরে এদের কিন্তু পাবলিক ধরবে, শুরু কিন্তু হয়ে গেছে। সেটা যে কোনো ব্যানারে আসুক, আপনি দেখেন বৈষম্য বিরোধী বলেন, এনসিপি গ্যাং বলেন, এদের বাপ চাচা সহ, নাইট গ্যাং বলেন, এদের বাপ চাচা সহ কিন্তু এখন আক্রান্ত হচ্ছে। আর্মিরাও এদেরকে পিটিয়েছে এবং পেটাবে ভবিষ্যতে। আর একটা স্পষ্ট বার্তা দিতে চাই, এই সেনাবাহিনী যখন ব্যারাকে ফিরে যাবে 5 মিনিট এরা টিকতে পারবে না, 5 মিনিটস এরা থাকতে পারবে না। এনসিপি গ্যাং বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, আর এই গণরিয়া পরিষদ বলেন, কেউ টিকতে পারবে না, আমরা সেটা দেখতে পাচ্ছি। আর যারা এত বড় বড় বিপ্লবী নেতা সাজার ভান যারা করেন, এখন কেমন লাগে? যারা বলেন আওয়ামী লীগ পালিয়ে গেছে, যারা বলেন আওয়ামী লীগ গর্তে লুকিয়েছে, এখন কেমন লাগে? 1 মিনিটের মাইরেই না সাইজ হয়ে গেছেন, 1 মিনিটেই না সোজা হয়ে গেছেন। সারা বাংলাদেশে এইভাবে মানুষের বিরুদ্ধে লেগে, এইভাবে মানুষের, আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের বিরুদ্ধে লেগেছেন, তারা কিন্তু 12 মাস 13 মাস ঠিক আছে, আপনারা কিন্তু 1 মিনিট টিকতে পারেন নাই। আবার দেখা হবে কোনো পর্বে।